ভারতের রাজস্থানে আজ থেকে প্রায় 200 বছর আগে একটি গ্রাম ছিল। এই গ্রামের সকল মানুষ এক রাতের মধ্যে গায়েব হয়ে যায়। এমনকি এই গ্রামের মানুষ কোনোদিনও ফিরে আসেনি। তাছাড়া কেউ জানে না এই গ্রামের সব মানুষ কোথায় গিয়েছে। এই গ্রামের কোনো মানুষকে কেউ যেতেও দেখেনি। এই গ্রামটি গত 200 বছরে আর কোনো বসতি স্থাপন করতে পারেনি। এই গ্রামটি বছরের পর বছর ধরে জনশূন্য হয়ে আছে এবং আজ তা ভারতের সবচেয়ে রহস্যময় জায়গা। তাছাড়া ভারতের আরো অনেক জায়গা রয়েছে যেগুলোর কোনো রহস্য আজ পর্যন্ত জানা যায়নি। আজকের ভিডিওতে আমরা ভারতে এমনই কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, কুলধারা রাজস্থান। কুলধারা রাজস্থানের জয়সালম থেকে 17 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, যা গত 200 বছর ধরে জনশূন্য। আর আজও এই গ্রামে রাতের বেলায় কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয় না, কারণ এই গ্রামটিকে ভুতুড়ে গ্রাম বলে মনে করা হয়। এই গ্রাম আগে জনশূন্য ছিল না, কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে এই গ্রামটিতে হাজার হাজার মানুষ বসবাস করত। তখন এই গ্রামটি সবচেয়ে সংবেদনশীল বা ধনী গ্রাম ছিল। একদিন এই গ্রামে এমন একটা ঘটনা ঘটে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এক রাতের মধ্যে এই গ্রামের সব মানুষ গায়েব হয়ে যায়। এই গ্রামে যখন সেলিম সিং খাজনা নিতে আসে, তখন এই গ্রামের প্রধানের মেয়ে প্রেমে পড়ে যান সেলিম সিং। মেয়েটার সম্মতি না থাকা সত্ত্বেও তাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয় এবং সে গ্রামবাসীদের হুমকি দেয় সে মেয়েটাকে না পেলে এই গ্রামবাসীর প্রত্যেকটি মানুষের জীবন নষ্ট করে দিবে। কিন্তু তার দাবি না মেনে এই গ্রামবাসীর সব মানুষ কুলধারা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক রাতে গ্রামের সব মানুষ গ্রাম ছেড়ে চলে যায় এবং কুলধারার আশেপাশের 85টি গ্রামের ব্রাহ্মণরাও তাদের বাড়িঘর ছেড়ে চলে যায় এবং এই গ্রামটিকে অভিশাপ দেয় যে কেউ কখনো এই গ্রামে বসবাস করতে পারবে না। সেই গ্রাম আজও জনশূন্য, আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না। নাম্বার 2, ক্লাস মন্দির। এই মন্দিরটি মহারাষ্ট্র ছত্রপতি সম্ভাজি নগর ইরোরা গুহায় অবস্থিত। সাধারণত যেখানে পৃথিবীর প্রতিটি নির্মাণ কাজ নিচ থেকে শুরু করা হয়, সেখানে এই মন্দিরটির কাজ উপর থেকে শুরু করা হয়েছিল। এটি পৃথিবীর একমাত্র মন্দির যেটি মাত্র একটি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। বিশাল বড় একটা পাথর খোদাই করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, যা আজ থেকে প্রায় 1200 বছর আগে নির্মাণ করা হয়েছে এবং সেই সময় এই মন্দিরটি একটি শ্রেণী এবং একটি হাতুড়ি দিয়ে তৈরি করা হয়েছিল। আর সেই সময় এই দুইটি হাতিয়ার ছাড়া অন্য কোনো হাতিয়ার ছিল না, শুধু এই দুটো টুল ব্যবহার করে এত বড় বিশাল মন্দির তৈরি করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এমন মন্দির তৈরি করতে কমপক্ষে 100 বছর লাগবে, কিন্তু এই মন্দিরটি মাত্র 18 বছরে তৈরি করা হয়েছে। এই মন্দির তৈরি করার সময় এর আকৃতি দিতে 2 লক্ষ টন পাথর কেটে ফেলতে হয়েছে। এই মন্দির লম্বায় প্রায় 1 কিলোমিটার। আর সব থেকে মজার বিষয় হলো এই 2 লক্ষ টন পাথর কোথায় রাখা হয়েছে তার কোনো চিহ্ন নেই। গবেষকদের মতে এখন পর্যন্ত এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। শুধু একটি শ্রেণী এবং একটি হাতুড়ি দিয়ে কিভাবে এত বড় বিশাল একটি মন্দির খোদাই করা সম্ভব? নির্মাণ করার সময় এই মন্দির থেকে বেরিয়ে আসা লক্ষ লক্ষ টন পাথরের ধ্বংসাবশেষ কোথায় গেল? নাম্বার 3, ক্লাস পর্বত। হিমালয় অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিন পাহাড়। যদিও ক্লাস পর্বতের উচ্চতা 6638 মিটার, যা মাউন্ট এভারেস্টের থেকে 2211 মিটার কম, কিন্তু মাউন্ট এভারেস্টে এখন পর্যন্ত 6000-এরও বেশি মানুষ এভারেস্ট জয় করেছেন, কিন্তু ক্লাস পর্বত এখন পর্যন্ত কোনো মানুষ চড়তে পারেনি। শুধু তাই নয়, ক্লাস পর্বত একটি রহস্যময় পাহাড়। উত্তর মেরু থেকে ক্লাস পর্বত 6666 কিলোমিটার দূরে এবং দক্ষিণ মেরু থেকে এর দূরত্ব 6666 × 2 কিলোমিটার দূরে। বিশেষজ্ঞরা মনে করেন ক্লাস পর্বত নিছক কাকতালীয় নয়, বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত, যার কারণে একে পৃথিবীর এক্সেস মুন্ডো বলা হয়। কথিত আছে ক্লাস পর্বতে যাওয়া মানুষদের বয়স খুব দ্রুত বাড়তে থাকে। অন্য জায়গায় যেটা 2 সপ্তাহে বাড়ে, ক্লাস পর্বতে সেটা 12 ঘন্টায় বাড়ে। লোকজনরাও বলে এখানে যাওয়া মানুষদের হাতের নখ এবং চুল খুব দ্রুত বৃদ্ধি পায়। 1999 সালে একজন রাশিয়ান বিজ্ঞানী ডক্টর অ্যান্ড রাশি ক্লাস পর্বতের রহস্য জানতে দলবল নিয়ে ক্লাস পর্বতে গিয়েছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ক্লাস পর্বতের গঠন এমনই, এটা আসলে কোনো পাহাড় নয়, মানুষ তৈরি করা পিরামিড, যা ছোট ছোট পিরামিড দিয়ে তৈরি, যার সংযোগ ইজিপ্টের পিরামিডের সাথে। নাম্বার 4, রাক্সতাল। মিশরীয় পিরামিড থেকে এসেছে রাক্সতাল। ক্লাস পর্বতের ফুল হিলে একটি লেক আছে, যা মায়ন সরোবর নামেও পরিচিত। এই লেকটি বিশ্বের সবচেয়ে উঁচু একটি লেক। তাজা জলের হ্রদটি মানসরোবর হ্রদের খুব কাছে। আরও একটি হ্রদ পাওয়া যায় যেখানে রাক্সতাল হ্রদে ফ্রেশ পানি পাওয়া যায়, আর অন্যদিকে মানসরোবর মিঠা পানির হ্রদ আছে। আর উপরের রাক্সতাল পুকুরের জল সমুদ্রের জলের মতোই নোনা, যার কারণে এই লেকের পানি পান করা যায় না। আশেপাশে কোনো গাছপালা নেই, হ্রদেও বিরাম ঢেউ আসে। বিজ্ঞানের কাছে এর কোনো উত্তর নেই যে দুইটি লেকের পানির কালার 2 রকম কেন। নাম্বার 5, রূপকুণ্ড উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উপরে একটি লেক আছে, যাকে বলা হয় রূপকুণ্ড। এই লেকটি প্রকাশিত হয়েছিল 1941 সালে। একজন ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার এই লেকটি আবিষ্কার করেন,
যাই হোক, বছরের বেশিরভাগ সময়ই এই লেকে পানি জমে থাকে, কিন্তু গ্রীষ্মের সময়গুলোতে যখন তুষার গলে যায় তখন মানুষ এই লেকে কঙ্কাল দেখতে পায়। আর এই কারণে এই লেকের নাম কঙ্কাল হ্রদ বলা হয়। এই কঙ্কাল নিয়ে রহস্যের কোনো শেষ নেই। এরা কোথা থেকে এসেছে এবং কিভাবে তারা মারা গেল, রহস্য ব্যাখ্যা করতে অনেক অনেক থিওরি উপস্থাপন করে। যার মধ্যে একটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদল জাপানি সৈন্য এখানে এসেছিল, আর তারা ঠান্ডা সহ্য করতে না পেরে সেখানে মারা যায়। কিন্তু তদন্তে দেখা গেছে এই কঙ্কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে অনেক বেশি পুরনো। 2004 সালে ভারতের এবং ইউরোপের একদল বিজ্ঞানী হাড়ের কার্বন ডেটিং প্রকাশ করে। এই হাড়গুলি 850 খ্রিস্টাব্দের গবেষণায় এমনটাই জানা গেছে। দুই ভিন্ন দলের মানুষের হাড়, আর এই দুই গ্রুপের মৃত্যুর মধ্যে 1000 বছরের ব্যবধান আছে। তার মানে এখানে দুইটি পৃথক ঘটনা ঘটেছে। মানুষ খুন হতে পারে। মজার ব্যাপার হলো এই যে এখানে কোনো রকম অস্ত্র পাওয়া যায়নি, কিংবা এর কোনো প্রমাণও পাওয়া যায়নি। এটা যুদ্ধ নাকি খুন ছিল, নাকি কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছিল, এর পেছনের আসল সত্যটা আজও অজানা। নাম্বার 6, লেপাক্ষী মন্দির। অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দির, যাকে টেম্পল অফ পিলারও বলা হয়। এই মন্দিরে মোট 70টি পিলার আছে, কিন্তু এই পিলারগুলোর মধ্যে একটি পিলার খুবই রহস্যময়। এই পিলারের বৈশিষ্ট্য হলো এটি মাটিতে স্পর্শ না করে দাঁড়িয়ে আছে। এই পিলারের নিচে ছোট একটা গ্যাপ আছে, যার নিচ দিয়ে একটা কাপড়ের টুকরো সহজে টানা যায়। এই পিলারটি ঝুলন্ত পিলার নামেও পরিচিত। আপনি জেনে অবাক হবেন যে এই পিলারটি মাটিতে না থাকা সত্ত্বেও এই পুরো মন্দিরটি এই পিলারটির উপর টিকে আছে। 1902 সালে একজন ব্রিটিশ প্রকৌশলী হ্যামিল্টন এই পিলারের রহস্য সমাধান করেন। হ্যামিল্টন এটা ভেবেছিলেন কারণ এই পিলারের সাথে মন্দিরের কোনো সম্পর্ক নেই, তাই এটাকে খুব সহজে সরানো যাবে। তাই এটা ভেবে সে পিলারটিকে সরানোর চেষ্টা করে, আর এর ফলে মন্দিরের ছাদ ফাটতে শুরু করে। হ্যামিল্টনের তদন্ত শুরু করার আগে শেষ হয়ে যায়, আর একটা ঝুলন্ত পিলারের রহস্যই থেকে যায়। এগুলো ছিল ভারতের কিছু রহস্যময় স্থান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, অভিনয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।